হাজব্যান্ড এবং ওয়াইফ দুজনেই দুনিয়া ছেড়ে চলে গেছে এবং তারা নিজেদের জীবন নিজেরাই নিয়ে গেল। এটা শোনার পর আসলে অনেক কষ্ট লাগছিল, কিন্তু পুরো ঘটনা শুনলে আপনারাও বুঝতে পারবেন যে আসলে তারা এমনটা কেন করছে। হাজব্যান্ডের প্রথমে একটা সংসার জীবন থাকে যেখানে অনেক ভালো এবং অনেক হ্যাপি ছিল, কিন্তু তারপরে সে কি করে জানেন, একটা পরকীয়া সম্পর্কে লিপ্ত হয় এবং যে মহিলার সাথে পরকীয়া সম্পর্কে লিপ্ত হয়েছে ওই মহিলারও কিন্তু একটা হাজব্যান্ড আছে বা সংসার জীবন আছে। দেন ওইটা পরোয়া না করে ওই মহিলা কি করে, ওই সংসারটা থেকে যে হাজব্যান্ড তাকে ডিভোর্স দিয়ে দেয় এবং এসে এই যে যার সাথে পরকীয়া করছে তাকে বিয়ে করে, মানে তার দ্বিতীয় বউ হয়, বুঝতে পারতেছেন। এবং তার যে প্রথম বউ যে থাকে এটা কোনো মতে মানতে পারে না। তাদের সংসারে কিন্তু সন্তানও আছে, হ্যাপি ছিল, কিন্তু তারপরে পরকীয়া সম্পর্কে লিপ্ত হয়ে দ্বিতীয়বার মতো উনি বিবাহ বন্ধনে আবদ্ধ হয় এবং যখন প্রথম বউ এটা শুনতে পারে তখন সাথে সাথে ওই মেয়ের বাড়িতে যায়, বাড়িতে গিয়ে ওইখানে লোকজন পাঠায় বা থ্রেড দে বা এক্সেট্রা অনেক কিছু বলে। দেন এরপরে যখন দেখতেছে যে কোনো মতেই, মানে দ্বিতীয় বউ যে আছে সে যখন দেখতেছে যে কোনো মতে ছেলের পরিবার এটা মানতেছে না বা ছেলের প্রথম বউ যে এটা মানতেছে না, বিয়ে করার টাইমে কিন্তু দ্বিতীয় বউ যে ছিল সে বলছে যে 10 লাখ টাকা আমাকে কাবিন দিতে হবে, কিন্তু যে পরকীয়া মানে যে প্রেমিক সে 10 লাখ টাকা কাবিন দিয়ে কিন্তু মেয়েটাকে বিয়ে করছে। তবুও কোনো মতে সম্পর্কটা মানতেছে না। এরপরে তারা কি করে, মানে কোর্টের মধ্যে যায় বা এটাকে সমাধান করার চেষ্টা করে, কিন্তু কোনো মতে সমাধান করতে পারতেছিল না। হাজব্যান্ড যে ছিল সে কোনো মতে তার দ্বিতীয় বউকে ছাড়তে রাজি না এবং প্রথম বউকেও সে ছাড়বে না। এমন একটা পর্যায়ে যে দ্বিতীয় বউ সে তাদের ঘরের মধ্যে বা সংসারের মধ্যে আসতে পারতেছে না। তো তারা বাইরে বাইরে দেখা করতো, বাইরে বাইরে ঘুরতো, মাঝের মধ্যে মানে দেখা গেছে হোটেলের মধ্যে সময় কাটাতো, এভাবে চলতেছিল, ঠিক আছে। কিন্তু ওই যে কথায় আছে না, যখন এই জিনিসটা প্রথম বউ কোনো মতে মানতেছিল না এবং এটা নিয়ে মামলা মোকদ্দমা চলতেই আছে, তো তারা একদিন মানে হোটেলের মধ্যে যায় দেখা করবে। এই জন্য হোটেলের মধ্যে যেখানে যায় ওখানে তাদের দুজনের লাশ পাওয়া যায়। পরে পুলিশ ওইটা বের করে লাশগুলা নিয়ে আসে, কিন্তু দ্বিতীয় বউর যে ফ্যামিলি তারা সবাই এখন প্রথম বউ ক্লেম করতেছে যে তার জন্যই আসলে তাদের মেয়ে এখন আর এই দুনিয়াতে নাই, বা তার জন্যই তাদের মেয়ে এই দুনিয়া ছেড়ে চলে গেছে, একসাথে দুজন দুনিয়া ছেড়ে চলে গেছে। তো এটার জন্য এখন সবাই প্রথম বউটাকে ব্লেম করতেছে। কিন্তু আসলে এখানে একটা বিষয় চিন্তার, যে পরকীয়া জিনিসটা আপনি যদি ভাবেন এটা কখনোই আপনার জীবনে সুখ নিয়ে আসবে না। যে দ্বিতীয় বউ ছিল তার কিন্তু একটা সংসার ছিল, ওই সংসারটা ছেড়ে সে আবার নতুন করে এমন একটা ছেলেকে বিয়ে করছে যার অলরেডি বউ আছে, বাচ্চা আছে। এটা জানার পরে সে বিয়েটা কেন করছিল, এটা আমার বক্তব্য। এবং যে হাজবেন্ড ছিল, ভাবুন ওনার বউ আছে, বাচ্চা আছে, এটা জানার পরেও সে কেন একটা বিবাহিত মেয়ের সাথে পরকীয়া সম্পর্কে লিপ্ত হয়েছিল। আমি সবসময় সর্বদা একটা কথা কি বলে জানেন, পরকীয়া যে সম্পর্কটা এটাতে আপনি কখনো সুখের দেখা পাবেন না, এটা আমি গ্যারান্টি দিয়ে দেবো আপনাকে। যদি আপনি কারোর সংসারে থাকেন, যখন আপনি কারোর সাথে পরকীয়া করবেন, দিন রাত 24 ঘন্টা আপনার মনের মধ্যে একটা ভয় কাজ করবে, আপনি একটা অশান্তি ফিল করবেন, আপনি ডিপ্রেশনের রুগী হয়ে যাবেন, সবকিছু চিন্তা করে যে কেমনে সবকিছু ঠিক হবে। কারণ আমরা জানি যেটা করতেছি সেটা ভুল করতেছি, আর এই জন্য আমাদের মনের মধ্যে ভয়টা কাজ করবে। কিন্তু ওইটাকে যখন আপনি চিন্তা করবেন যে সফলতার রূপ দিবেন, বিয়ে শাদী করে ফেলবেন, ভাববেন যে সবকিছু ঠিক হয়ে যাবে, এটা আপনার ভুল ধারণা, ঠিক আছে। কারণ পরকীয় সম্পর্ক কখনো সুখ নিয়ে আসে না, ওইটা ধ্বংস নিয়েই আসবে। ওইটা হোক মেয়ের ক্ষেত্রে হোক ছেলের ক্ষেত্রে, যেই করবে ওইটাতে ধ্বংস নিয়ে আসবে। এখন আপনি প্রথম বউটাকে 1000 দোষ দিতে পারেন, আমি বলবো যে ওই নারী একদম 100% গ্যারান্টি করা ঠিক আছে। একটা নারী কখনো তার স্বামীর ভাগ কোনো মেয়েকে দিতে পারবে না, কোনো মেয়েকেই দিতে পারবে না। ওখানে জেনে শুনে একটা মেয়ে যে তার বাচ্চা আছে, সংসার আছে, তার বউ আছে, এটা জেনে শুনে ওই মেয়েটা ওই পুরুষকে বিয়ে কেন করছিল এবং ওই পুরুষটাও কেন বিয়ে করছিল। তো এখন তাদের যে নসিব তারা নিজের হাতে লিখছে এবং তাদের যে মৃত্যু তারা নিজেই এটাকে ডিসাইড করছে। তো এখানে কাউকে দোষ না দিয়া না, এইটা বলতে পারেন যে তারা পরকীয়া করছে আর এই জন্যই তাদের সাথে এমনটা হয়েছে, ঠিক আছে। তো আসলে শুনতে অনেক কিছু দুঃখজনক লাগে যে প্রথমে যখন আমি বলছিলাম হাজব্যান্ড এবং ওয়াইফ দুজনেই দুনিয়া ছেড়ে চলে গেছে, ইমোশনাল হয়ে গেছিলেন। এখন আপনি বলেন যে তাদের সাথে যেটা হয়েছে এটা ঠিক হয়েছে নাকি ভুল হয়েছে?